যারা আমার থেকে বয়সে বড় অবশ্যই কমল বলাটাই আমি পছন্দ করি। আমার সমাবেশী যারা রয়েছে তারা আমাকে কেউ ভাই বলে, কেউ দাদা বলে, এবং ছোটরা যারা আছে তারা তো ভালোবেসে দাদাই বলে আমাকে। দেখুন, 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি জেতার পরে কিন্তু সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবং 3 টার্মে উনি মুখ্যমন্ত্রী যা যা স্কিম সারা বাংলা মানুষকে বলেছেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং দরে দরে পৌঁছে দিয়েছেন। পরিষেবা দিতে গিয়ে উনি কখনো ডিভাইড করেনি যে যারা 35 বছর ধরে বাংলাটাকে অশান্ত রেখেছিল, ডেভেলপমেন্ট ঠিকঠাক করে করেনি, কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তো সেই জায়গায় তাদেরকেও পরিষেবা দিয়েছে, তারাও অনেক অত্যাচার করেছে। এবং 2014 থেকে 2024 পর্যন্ত যে সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি পার্টি যারা করছে এখানে, তাদেরকে কিন্তু বঞ্চিত করেন। এবং যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন সারা বাংলা মানুষকে বলবো, কেন উনি এসে বারবার এখানে প্রতিশ্রুতি দিয়ে যান, উনি সেটা যেটা করেনি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে। সেই জায়গায় আমাদের কাছে ক্লিয়ার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে না থাকলে আমরা সাধারণ মানুষ, গরিব মানুষকে পরিষেবা দিতে পারবো, বাংলার মানুষকে পরিষেবা দিতে পারবো। এত ভালো পরিষেবার সিস্টেম এবং স্কিম যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, আমার মনে হয় না যতগুলো আপনার চিফ মিনিস্টার হয়েছে প্রত্যেকটা স্টেটে এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করে। দেখুন, আপনারা ভালো মতন জানেন, যবে থেকে আমাদের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েছেন এবং উনি জেতার পরে যেটা বীজপুর মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বীজপুর শান্তি থাকবে, শান্তির বাতাবরণ চলে আসবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার প্রমাণ হলো বীজপুর পিএস অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট এসেছে। তাহলে ফার্স্ট এসেছে এই কারণেই, কেন উনি এই 24টা ওয়ার্ড কাছাপাড়ায় এবং 23টা ওয়ার্ড হালিশহরে টোটালটা উনি ভালো মতন রাখতে পেরেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং সেইভাবে 2টো পৌরসভা তাদের কাজ করেছে এবং ওনার নেতৃত্বে প্রত্যেকটা ওয়ার্ডকে পরিষেবা দেওয়া এবং শান্তি বজায় রাখার টোটালটা যারা নেতৃত্ব দিচ্ছে তারাও কিন্তু সেটা বরকরার রেখেছে বলেই আজকে এটা সম্ভব হয়েছে। এবং দেখুন, 19-এ যারা তাণ্ডব করেছে ওটা হতে কালচারাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আমাদের কালচারে বাংলার কালচার হেরিটেজ আপনারা জানেন ভালো মতন, যে বাংলার কালচার হেরিটেজ এটাই আছে যেখানে বিভিন্ন জাতির মানুষ এখানে বসবাস করে, সবাই মিলেমিশে থাকি আমরা। প্রত্যেকজনের উৎসবে কিন্তু আমরা সবাই সার্বজনিকভাবে যাই, উৎসবটাকে পালন করি, মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি, এইগুলো আমাদের একটা কালচারাল অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে। তো আমরা কখনো আমাদের কালচারাল অ্যাক্টিভিটিটাকে আমরা ভাঙতে পারি না, ব্রেক করতে পারি না। তো এবার যেই জায়গায় আপনারা জানেন ভালো মতন, আমি এই যে বললাম 2014 থেকে 24 মানুষকে অনেক কিছু আশা দিয়েছেন, তো এই আশার মধ্যে 19টাও আমাদের মধ্যে পড়ে। এবং 19-এর যেই বাতাবরণ হয়েছিল, সারা বাংলার মানুষ, সারা ব্যারাকপুরের মানুষ এবং বীজপুর মানুষও বাদ ছিল না। কিন্তু আপনারা দেখুন, তার অপোজিটে 21 সালে দ্বিতীয়বারে মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমরা কিন্তু আমাদের কর্মসূচির মধ্যে রেখেছিলাম যে মানুষকে কীভাবে আরও ভালো করে পরিষেবা দিতে চাই। আর ওই সময় কিন্তু একটা ওমিক্রন আছড়ে পড়েছিল, তো সেই জায়গায় আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিল যে মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে হবে, পরিষেবা দিতে হবে। সেই জায়গায় কিন্তু বিজেপি সমর্থক বলুন, সিপিএম সমর্থক বলুন বা আদার পার্টি যারা সমর্থক যারা আছে তাদেরকেও কিন্তু আমরা বাদ দিইনি, তাদেরকেও আমরা পরিষেবা দিচ্ছি। কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে। দেখুন, আমরা টোটালটা আশাবাদী এবং কনফিডেন্ট, কারণ যেভাবে পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এসেছে 11 থেকে আজকে 24 পর্যন্ত একটা কমিটমেন্ট ফেল করেননি এবং পরিষেবার দিক থেকে সবাই উপকৃত। 35 বছরের যে ডেভেলপমেন্ট করতে পারলো না মানুষের, যে পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী আর প্রেজেন্ট দিচ্ছেন, যেটা বামফ্রন্ট সরকার করতে পারতো সেটা ফুলফিল করলো না, তো বামফ্রন্টের উপরে কারো ভরসা নেই। এবং 19-এর যে ক্যান্ডিডেট যিনি দল বদলুর কথা বলছেন, অনেকজনা পল্টুরাম ওনাকে বলছে, তো 19-এ যখন উনি জিতেছিলেন ওনার উচিত ছিল মানুষের কাজ করা, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা। এবং উনি সবথেকে বেশি আঘাত করেছেন যারা তৃণমূল কংগ্রেসটা করেছে। প্রায় 1,500 তৃণমূল কংগ্রেস কর্মী ঘর ছাড়া ছিল, ঘরের বাইরে ছিল
এবং কি অবস্থা ছিল ভাটপাড়া জগদ্দল, বীজপুর, নৈহাটি, কী পরিস্থিতি ছিল আপনারা সকলেই জানেন। এবং তারপরে যখন কোভিড আছড়ে পড়ার পর আমরা কিন্তু মাননীয় পার্থভৌমিক, যিনি আমাদের এখন ক্যান্ডিডেট রয়েছেন, ওনার যে স্টেডিয়ামটা রয়েছে, ফুটবল স্টেডিয়াম যেটা রয়েছে, সেখানে কিন্তু উনি আইসোলেশনের ব্যবস্থা করে দিয়েছিলেন। ওখানে টোটাল লোকসভায় বিভিন্ন জায়গায় মানুষ আসছিলেন, ট্রিটমেন্ট করছিলেন, ফ্রিতে খাওয়া দাওয়া করছিলেন, যে নিউট্রিয়েন্টসগুলো লাগে সেগুলো উনি প্রোভাইড করছিলেন, মেডিসিন দিয়েছেন এবং সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন। কিন্তু অপোজিট সাইডে যিনি ক্যান্ডিডেট জিতে, মানুষের আশীর্বাদে জিতে, যেটা মানুষ আশা করেছিল উনি ভালো কাজ করবেন, ওইটা না করে এলাকাটাতে দেখেছেন কীভাবে সন্ত্রাস করছিল। স্কুলে বাচ্চারা স্কুল যেতে পারেনি, ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, লোকে রাস্তাঘাটে বেরোতে পারছিল না বিগত 5-6 মাস ধরে। এবং ওনার উচিত ছিল, ওনার মজদুর ভবন বলুন বা ওনার ওখানে যে জুট মিল আছে, মেঘনা জুট মিল, যেখানে সবাই জানে যে উনি ওনার লোকজনকে ওখানে যা পার্টি পলিটিক্স যা উনি ওখানে মেঘনা জুট মিলে করেন, তো সেই জায়গাটা ওনার উচিত ছিল একটা সিস্টেম করে দিতে। উনি এমপি, সেই জায়গায় উনি একটা বড় ইনফ্রাস্ট্রাকচার রেডি করে অন্তত মানুষের পরিষেবার জন্য ওখানটা একটা কাজ করা উচিত ছিল আমার মনে হয়। তাহলে যেই মানুষটা 19 থেকে এত কিছু করেনি এবং আমার বীজপুরে এসে কোনো কাজ করেনি, তো সেই জায়গায় বীজপুরের মানুষ কী করে ভরসা রাখবে ওনার ওপরে? আজকে তো অঞ্চলে কোনো ডিস্টার্ব নেই, কোনো বোমগুলির আওয়াজ নেই, কোনো সন্ত্রাস নেই। সেই সন্ত্রাসটা আমার 19-এ দেখেছি। 21-এ পরে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ চলে এসেছে, এখন টোটালটাই শান্তি। এবং এখন দেখুন সবার মুখে এসেছে আমরা শান্তি চাই, গুন্ডারাজ চাই না। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আর গুন্ডারাজ নয়, শান্তি চাই। তাহলে মানুষ ভালোটা বুঝতে পেরেছে। একদম নিশ্চিন্ত থাকেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ধরে আশীর্বাদ দেবে জনগণ। এবং মামাটি মানুষে যারা আমার মহিলারা রয়েছে, আমার বাংলার মামাটি মানুষে যারা রয়েছেন, তারা কিন্তু দুহাত ধরে আশীর্বাদ দেবেন। যেভাবে 3য়বারে মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই 42টা আসনে যারা ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু আশীর্বাদ পাবেন। আমার সর্বশেষ প্রশ্ন, অর্জুন সিং বিরোধিতার আসনে দাঁড়িয়ে বলছেন আপনার দাদা বিধায়ক সুবোধ অধিকারী তথা আপনাকেও কটূক্তি করতে তিনি ছাড়েননি। এখনো পর্যন্ত আপনি নাকি রাজনীতির বাতাবরণ তো ছাড়ুন, চেয়ারম্যানের জায়গা থেকে কোথাও অপরিপক্ক। আচ্ছা, গুন্ডাদের পুষছেন নাকি কোথাও একটা পার্থভৌমিক। এই সমস্ত কিছুকে যদি সরিয়ে আমি বলি, কমল অধিকারী শুভেচ্ছা বার্তা জানাবেন না অর্জুন সিংকে? দেখুন, একটা কথা বলি, উনি তো চেয়ারম্যান, এমএলএ, কাউন্সিলর সবই ছিলেন। এবং উনি যখন কাউকে কোনো কিছু এলিগেশন করছে না, সেটা প্রমাণসহ হওয়াটা আমার মনে হয় প্রযোজ্য হওয়া উচিত। উনি পৌরসভা নিয়েও একটা করেছেন, সেই জায়গায় আমরা একটা উত্তর দিয়েছি। উনি তো পৌর প্রতিনিধিত্ব করেছেন, উনি তো সিস্টেমগুলো জানেন, কিন্তু উনি ওনার কাজ করে যাচ্ছেন। আমাদের কাজ আছে মানুষকে পরিষেবা দেওয়া, মানুষকে কাজ করে দেওয়া, এবং আমরা যেটা গ্যারেন্টি দিই সেটা আমরা করি। অনেকজন অনেক কিছু সমালোচনা করেছে, যখন বিধায়ক সুবোধ অধিকারী দাঁড়িয়েছেন অনেক কিছু কথা বলেছে যে উনি জিতলে পরে এলাকা অশান্ত হয়ে যাবে, মা বোনেরা ঘর থেকে বেরোতে পারবে না, এলাকা অশান্তির একটা বাতাবরণ থাকবে। তাহলে আজকে যদি সেটাই হতো, তাহলে আজকে বীজপুর পিএস কেউ ভাবতে পারেনি যে বীজপুর পিএস অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট আসবে। এবার রইল যেখানে মাথার উপরে আমাদের অভিভাবক পার্থদা রয়েছেন, যিনি আমাদের ক্যান্ডিডেট, যেভাবে উনি এই বাকি বিধায়কদের যারা আমাদের দলে রয়েছে যেইভাবে একসাথে নিয়ে চলছেন, যেইভাবে বিধানসভাগুলোকে পরিচালনা করছেন, সেখানে উনি কোনো জায়গায় হয়তো ভয় পাচ্ছেন যে যেটা উনি করতে পারেননি সেটা পার্থভূমি করে দিয়েছে। ঘট মঙ্গল করো সংশয়ে বরা ভয়, হৃদে ভরে দাও বিশ্বাসে আরো মাইলে আঙিনায়। শিউরিয়া দেশে বাংলার ঘাসে আনন্দে বারবার, উৎসব আলো উৎসাহ দিল ইচ্ছেতে সমাগম। আলো হাসি সুরে তালে বাসি উৎসবে মিশে আয়, মিশে আয়, মিশে আয়। মাগো ফিরে এসো বারবার।
মাগো ফিরে সবার নয়ন মনো আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।